তো খেলা শুরু হয়েছে আর আমরা প্রথমে ফিল্ডিং পেয়েছি। শুধরালি না তোরা, শুধরালি না, ব্যাট বল খেলতে এসে ফুটবল দেখতে পাচ্ছ, জিন্দ বেগুন পুরো একদম। এসছে আমাদের বাড়িতে সিম বিক্রি করতে। হ্যাঁ তোমরা, হাই ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ। আর আজকে কালকের তুলনায় একটু কুয়াশা কম, কিন্তু মেঘলা 100%। তোমরা আকাশ দেখলে বুঝতে পারবে যে এখনও মানে অন্ধকার অন্ধকার ভাব, আর বাতাস বইছে, গাছের ডালপালা নড়ছে দেখতে পাচ্ছ। হ্যাঁ, আর ইতিমধ্যে আমাদের চা খাওয়া হয়েছে। আর এইদিকে এই যে শোনো, এতগুলো লোক লাগছে সামলাতে। হ্যাঁ হ্যাঁ, আর বড় গাড়ি। গাড়ি ভেতরে ঢুকিয়ে দিয়েছে আর কাঁদতে শুরু করেছে। একাই আনতে যাবে না ঘরের মধ্যে। ওকে দাও, ওকে দাও, ওকে আনতে দাও। হ্যাঁ, গাড়ি চলবে, গাড়ি চলবে। হ্যাঁ, এবার সবাই নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে গেল। তোমার বাবা গেল দুধ আনতে, আর মা ওইদিকে একটু কাজ আছে। অনু বললো আমারও কাজ আছে, তাই সোনুকে আমাকে দিয়ে দিল। তাই সোনুকে নিয়ে আমি একটু বাইরে এলাম। আর বাইরে বাতাস আছে, ভীষণই বাতাস। ওকে সারাক্ষণ ঘরের মধ্যেই রাখতে বলছে, কিন্তু ও কি আর শোনে? দেখো কেমন পাতাগুলো নড়ছে। হ্যাঁ, এই যে দেখো ঝিরিঝিরি বাতাস, তার সঙ্গে তো মেঘলা দিনের আবহাওয়া আছেই। হ্যাঁ, তবু একটু ঘুরবো ওকে নিয়ে, কারণ ও তো থামবে না, না হলে কিছু না, তাই তো? তোমার ঘরের মধ্যে থাকতে হবে, ঠান্ডা। হ্যাঁ, ওই দেখো গাড়ি চলে গেল, ওই দেখো গাড়ি, এই যে গাড়ি চলে গেল। হ্যাঁ, এই দেখো কত বাতাস বইছে। হ্যাঁ, ছোনু কোথায় আছো গো? ছোনু, হ্যাঁ, এটা ছোনুর একটা দাদা। হ্যাঁ, এটা সোনুর দাদা, আর সোনুকে খেলতে দিয়েছে খঞ্জনি। হ্যাঁ, নিরূপ কি করছিস? বসে আছি। পড়াশোনা নাই? ও, পরীক্ষা হয়ে গেছে? বইতে নাই। বই নাই এখন, মানে নতুন ক্লাসে উঠবে দিয়ে, তাই তো? এই যে এই যে শোনো, ওটা দাদা হয়, দাদা দাদা দাদা। হ্যাঁ, তো দেখলে আমরা গেছিলাম তোমার পিসির বাড়ি একটু, কারণ বৌদি ওকে দেখে নিতে চাইলো, দিয়ে বাড়ির দিকে ডাকলো। তো সেখানে গেছিলাম, এবং সোনু ওর একটা দাদা আছে, দাদার সাথে খেলছিল, তাই তো সোনু? আর এইদিকে সবাই পাড়াতে দেখতে পাচ্ছ আগুন দিয়ে আগুন পোহাচ্ছে, কারণ বাতাস আছে আজকে খুব। কি রে, ঠান্ডা লেগেছে? হ্যাঁ, আগুন পোহাচ্ছিস সব? হ্যাঁ হ্যাঁ, আর এইটা একটা এদের ভাই দাদা। হ্যাঁ, এরা একটা ফ্রেন্ড সার্কেল হবে। আর এইদিকে মা এখন ফুল তুলছে। হ্যাঁ, কারণ পুজো হবে। আর সোনুকে নিয়ে অনু চলে এসেছে, সোনুকে নিয়ে অনু চলে এসেছে। হ্যাঁ, ঠান্ডাতে তুমি চলে এসেছো। কিছু উঠবে না, আজকে রোদ উঠবে না, ঠান্ডা শুধু বাতাস বইছে। আর মা পুজো, বাতাস লাগছে। হ্যাঁ, কানে বাতাস লাগছে। টুপি পরাওনি কেন? হ্যাঁ, টুপি পরাওনি কেন? কারণ এত তোমার আজকের আবহাওয়া খারাপ যে ঠান্ডা তোমার লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, আর মা ফুল তুলে গেল, আর ফুল তুলে যাওয়ার পরেই এই জেঠু এসছে আমাদের বাড়িতে সিম বিক্রি করতে। হ্যাঁ, তোমরা এর আগেও অনেকবার দেখেছো যে জেঠু আমাদের বাড়িতে বেগুন, সিম, পটল এগুলো নিয়ে আসে,
এবং বাড়িতে এসে দিয়ে যাই। হ্যাঁ, আর সিম দেখছো একদম একদম জিন্দো সিম, তাই তো? কি যেটু জিন্দো সিম, তাই না? হ্যাঁ, জিন্দো সিম, একবারে দারুণ সিম। আর এই তোমার ঠান্ডার দিনে আজকে তো সূর্য উঠবে না মনে হচ্ছে, তবে দুপুর 12টা-1টা বাজলে কী হবে জানি না। হ্যাঁ, আর মা এখন দুধ গরম করছে, এই যে দেখতে পাচ্ছ। হ্যাঁ, দুধ গরমের উনুনে তোমার এই যে বেগুন পোড়া গরম গরম আজকে হবে এটা। হ্যাঁ, আচ্ছা থালা দিচ্ছি, কারণ রুটি আছে, রুটি আর বেগুন পোড়া পেঁয়াজ কুচি দিয়ে সেই লাগবে। আর আজকে পেঁয়াজ কুচি হবে না সত্যি কথা বলতে, কারণ আজকে হচ্ছে আবার তোমার শনিবার, শনিবার আমাদের বাড়িতে নিরামিষ থাকে, সে কারণে আজকে তোমার নিরামিষ। জল নিয়ে যাও, জল নিয়ে যাও, একটু তাড়াতাড়ি করো। হ্যাঁ, কারণ এখন আমি একটু যাব তোমার খেলতে, এক্ষুনি ফোন করেছিল হ্যাঁ পাড়ার ছেলেরা যে বয়দা তাড়াতাড়ি করে নাও, একটা খেলা আছে। ক্রিকেট খেলার শখটা ছোটোবেলা থেকেই বরাবর, তো সেই কারণে খেলতে যেতে হবে। খেলতে যেতে হলে কোনো কাজ নাই, খেলতে যেতেই হবে। বেটু খেলতে পারবে না, বেটু যখন খেলতে হবে তখন নিষেধ করতে হবে না, বলো বেটু? হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ জিন্দো বেগুন পোড়া, একদম জ্যান্ত জ্যান্ত বেগুন পোড়া, জ্যান্ত বেগুন পোড়া আর রুটি। আর এইটা খাওয়ার আমাদের ছোটবেলা থেকেই অভ্যাস। হ্যাঁ, এটা তোমাদেরকে আগের বারও বলেছি। বেশ লাগে, শোনো, খাবা খাবা না, লে খা। আরে দেখো রুটি, রুটি দিয়ে দিয়েছে, 3খানা রুটি খেয়ে নেবো, আর সঙ্গে বেগুন পোড়া। পেঁয়াজ তো খাওয়া যাবে না আমার, আজকে শনিবার, না নেবো না। খাওয়া গেলে তো তরকারি ছিল, ডাল। খেয়ে লাও এসে বেলা হয়নি, ঘড়িতে কটা বাজছে দেখেছো? থাক হচ্ছে, খেয়ে নাও, দুধ পরে মারিও। এবার নিচে বসেছে কেন, ঠান্ডা দিন নিচে চটমট গুলো দেয়। এদিকে বাবা খাচ্ছে, কি খাচ্ছে দেখো বাবা কি খাচ্ছে, বেগুন পোড়া আর রুটি। এই দেখো বাবা কি খেয়ে নিল বাবা। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের বল আর ব্যাট নিয়ে চলে এসছে, আমি একটু বসে থাকি, আর আমরা BMW-তে চেপে গেছি অলরেডি। হ্যাঁ, তো আমার সাইকেল কিন্তু পাম্প কম আছে রকি। হ্যাঁ, ওই দেখ চাকার অবস্থা, নেমে যাও একটু সুরাজদার দোকানে একটু পাম্প করবো। কিরে ভাই? হ্যাঁ, তো চলো এবার খেলতে যাই। আরে দেখো সবাই চলে এসছে। হ্যাঁ, আর আমরাই সব লাস্টে ঢুকছি। শুধরালি না তোরা, শুধরালি না, ব্যাট বল খেলতে এসে ফুটবল। হ্যাঁ, ব্যাট বল খেলতে এসে ফুটবল গে মা গে, যদি লাগতো রে। হ্যাঁ, ফুটবল খেলায় যদি সব থেকে অনভিজ্ঞ থাকতে হয়, তাহলে আমি হচ্ছি সবচাইতে অনভিজ্ঞ ফুটবল খেলায়। ক্রিকেট খেলার একটা নেশা আগা করেই ছিল, এবং সেই জন্যই আসা। হ্যাঁ, ফুটবল খেলায় একদম কিচ্ছু জানি না। তো খেলা শুরু হয়েছে, আর আমরা প্রথমে ফিল্ডিং পেয়েছি। হ্যাঁ, আমরা এক্ষুনি একটা ছক্কা খেলাম, হিউজ সাইজের ছক্কা। প্লেয়ার মানে গন্তি করে জাস্ট নামানো হয়েছে, তাই ওর মাঝেই ফুটবল খেলা চলছে। তো ফিল্ডিংটা করে নিই, তারপরে আমাদের ব্যাট। সূর্য ভালো করে বল কর, ছক্কা খেয়েছিস। তো খেলাধুলা করে আসার পরে স্নান সেরে নিয়েছি, আর স্নান করতে একটু ঠান্ডাই লাগছিল, কারণ তোমার আজকের আবহাওয়া দেখলে যে হালকা রৌদ্রের ছটাটা জাস্ট উঠেছে, এখন সূর্য অস্ত যাবে প্রায়, তার জন্যে। তো ওই অবস্থাতে স্নান করলাম, খাওয়া দাওয়া করলাম, দিয়ে এখন একটু শ্যুট ছিল আমার, সেই শ্যুটটা কমপ্লিট করলাম অনুকে নিয়ে। তো আজকের ব্লগটি এই পর্যন্তই থাকছে, কেমন হলো অবশ্যই জানিও, আর দেখা হবে নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, টাটা।